বাংলার ঋতুচক্র যেন এক নিপুণ জাদুকর। একই ক্যানভাসে সে কখনো আঁকে নীল জলরাশির উন্মাদনা, আবার কখনো এঁকে দেয় তপ্ত রোদে পুড়ে যাওয়া সোনালি স্বপ্ন। বন্ধুরা, দাঁড়িয়ে রয়েছি নওগাঁর সেই চিরচেনা হাসাইগাড়ি বিলে। বর্ষায় এই বিল তার যৌবনের উদ্দামতায় আকাশ ছুতে চায়। আজ সেই হাসাইগাড়ি সেজেছে ভিন্ন সাজে। গ্রীষ্মের তপ্ত দুপুরে এখানে আজ সবুজের মায়া কাটিয়ে সোনালি ধানের রাজসভা। স্মৃতিতে ভাসে সেই বর্ষার দিনগুলোর কথা, যখন টয়টম্বুর হাসাইগাড়ির উচ্ছল জল তরঙ্গে সওয়ার হয়ে পর্যটকরা আসতেন সূর্যাস্ত দেখতে। সেই রূপ ছিল মায়াবী, কিছুটা রহস্যময়, কিন্তু গ্রীষ্ম আসতেই বিলের সেই রূপান্তর অবাক করে দেয় সবাইকে। বর্ষার পলিমাটি থিতু হয়ে যখন বুক চিরে জাগিয়ে তোলে উর্বর জমিন, তখন সেখানে রচিত হয় প্রাণের স্পন্দন। এক ফসলি এই বিলে এখন শুধু সোনালি ধানের উৎসব। এবার কিছুটা দেরিতে ধানের চারা রোপণ করেছিলেন চাষিরা। প্রকৃতির খেয়ালে দিন গুনতে গুনতে বৈশাখের শুরুতে মাঠ জুড়ে ছড়িয়ে পড়েছে হলুদ আভা। বাতাসে দোল খাওয়া ধান গাছগুলো যেন কৃষকের কানে কানে বলছে, দিন এসেছে ঘরে তোলার। কতদিনের মধ্যে কাটা হবে? 8 দিন আসতে 8-10 দিনের মধ্যে কাটা হবে। মানে মাঠের মাঝখানে অনেক ধান তো পেকে গেছে। পেকে গেছে, আবার কেউ 4 দিন পর কাটবে, কেউ 2 দিন 3 দিন, এইভাবে করতে করতে 1 সপ্তাহের মধ্যে মনে করেন ভরাভরি লাগে যাবে। হাসাইগাড়ির বুক চিরে চলে যাওয়া সেই সর্পিল সড়ক এখন যেন আরও প্রাণবন্ত। তপ্ত রোদে যখন দুপুরের সূর্য মাথার উপরে আগুনের ফুলকি ছড়ায়, তখন ক্লান্ত পথিক বা কৃষকের একমাত্র আশ্রয় হয়ে দাঁড়ায় পথের ধারের এই বটপাকুর গাছ। পাতার ফাঁক দিয়ে আসা সূর্যের আলো আর দূর দিগন্ত পর্যন্ত বিস্তৃত মাঠের দিকে তাকালে এক অন্যরকম বিষণ্ণতা আর প্রশান্তির খেলা করে মনে। এটিই তো বাংলার প্রকৃত রূপ। সেই পরিচিত জায়গায় আবারও নিয়ে এসেছি, একটু ভিন্নভাবে উপস্থাপন হচ্ছে, ভিন্নভাবে দেখানোর জন্যই। এই সেই পাকুড়ের গাছ, অনেকেই সেই গাছের ছায়ায় একটু ছবি তোলেন। এই মুহূর্তে তপ্ত দুপুরের আমরা এখান থেকে এই বর্তমান হাসাইগাড়ি দেখানোর জন্যই এখানে যুক্ত করেছি। এবং এই হাসাইগাড়ি শুধু একটি বিল না, এটি আসলে একটা প্রাচুর্যে ভরা সম্পদের অপরূপ। এক এক মৌসুমে এক এক রূপ বৈচিত্র্যের শোভা ছড়ায়। সেই শোভারই সৌন্দর্য বর্তমানে বুড়ো মৌসুম, ধানের মৌসুম, বিস্তীর্ণ মাঠ, এই জাতীয় চিত্র সাধারণত হাওর এলাকায় দেখা যায়। হাওরের যখন পানি নেমে যায় তখন বুড়ো ধান চাষ হয়। ঠিক একই রকম চিত্র হাসাইগাড়িতেও প্রতিফলিত হচ্ছে। আশপাশের গ্রামগুলোতে এখন উৎসবের আমেজ। নতুন ধানের গন্ধে মৌ মৌ করবে উঠান, থাকবে পিঠাপুলির আয়োজন, আর হাসাইগাড়ির মানুষগুলো ভুলে যাবে সারা বছরের হাড় ভাঙ্গা খাটুনির কথা। স্থানীয়দের কাছে হাসাইগাড়ি কেবল একটি বিল নয়, এটি তাদের অস্তিত্ব। বৈশাখের এই ব্যস্ততা শেষে আবার শুরু হবে প্রতীক্ষা, মেঘের ডাক আর বর্ষার প্রথম কদম ফুলের জন্য। ঋতু বদলায় হাসাইগাড়ির রং, কিন্তু বদলায় না এই মাটির প্রতি মানুষের টান। আপনি যদি বাংলার আদি ও অকৃত্রিম রূপ খুঁজতে চান, তবে এই গ্রীষ্মে আপনাকে আসতে হবে হাসাইগাড়ির এই সোনালি রাজসভায়, যেখানে রোদ আর ফসলের মিতালি মিলেমিশে একাকার হয়ে আছে।